আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে নাস্তার জন্য বানাচ্ছি নিজের জন্য পরোটা। সবাই নাস্তা করে ফেলেছে, আমি একটু লেট করে নাস্তা করছি। আজকে রাতে একটা দাওয়াত আছে, আমি আর মেয়ে আমরা দুইজন যাব হলুদে। আজকে আমি চা পরোটা খাবো আর বোনকে বলেছি রান্নার সেকশন আজকে বোন দেখবে। যেহেতু আমি বাসায় থাকছি না, কালকের মুরগির তরকারি ছিল, সাথে ডাল আর সবজি করে নেবে, তো সেই তো আমার রান্নার কোনো টেনশন ছিল না। পরোটা ভাজা শেষ, এখন নাস্তা করব। নাস্তা করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে নামাজ কোরআন পড়ে তারপরে দুপুরের পরে শাড়ি আর চুড়ি নিয়ে বসে গেলাম শাড়ির সাথে ম্যাচিং করার জন্য। কোনটা শাড়ির সাথে পরবো সেটা ম্যাচিং করছিলাম, দেখছিলাম। আমার সাথে ছিল আমাদের খালা, আমার মেয়ে আর হলো গিয়ে আমার বোন। চারজন মিলেই দেখছিলাম কোনটা ভালো লাগবে, তো আমি চুড়ির থেকে চুড়ি বের করে নিলাম। কোনটা পরবো বুঝতে পারছি না, কোনটা ম্যাচিং হবে। খালা বলছে খালাম্মা এটা পরেন, মেয়ে বলছে না মাম্মি এটা পরো, বোন বলছে এটা আসবে। যাই হোক, এই তো সবাই মিলে এটা সিলেক্ট করলো, এটার সাথে আরও চুড়ি যাবে। আমি আসলে ইন্ডিয়ান কোটা শাড়িটা পরছি, আর এটা মেয়ে পরবে এই শাড়িটা। শাড়ির সাথে কানের দুল, টিকলি, আংটি আরও কী বের করেছে এগুলো সব রেডি। সেই চুড়ি দিয়ে এই শাড়িটা পরবে, আর আমি পরছি এটা। এই তো চুড়ি ম্যাচিং করে নিয়েছি শাড়ির সাথে। আস্তে আস্তে করে মা মেয়ে দুইজন রেডি হয়ে যাব। করতে করতে সন্ধ্যা গড়িয়ে গেল। এটা হলো গিয়ে রাত্র 10:30টার দিকে আমরা চলে আসছি হলুদে। হলুদটা ছিল আমার জালের ভাইগনার, আমারও ভাইগনা হয়, কাছের থেকে কাছে। দেখেন এখানে ফুচকার ব্যবস্থা ছিল, চটপটির ব্যবস্থা ছিল। খুব সুন্দর করে ওরা প্রোগ্রামটা করেছে, এত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা দেখেন। এটা হলো গিয়ে নিজ বাড়ির ছাদে। পুরান ঢাকার বিয়েতে বেশিরভাগই কিন্তু যদি নিজের বাড়িতে ছাদের জায়গা বেশি থাকে তাহলে কিন্তু সবাই প্রোগ্রামটা ছাদেই করে, বিশেষ করে হলুদের প্রোগ্রামটা। এটা হলো গিয়ে আমার দেবরের ছোট ছেলে। আর এই তো আমি, অরেঞ্জ কালারটা আমার জাল, আর ওই যে ছবি তুলছে জালের বোন আর হলো গিয়ে দুই ভাবি। এই তো আমার জাল, তার সাথে দুই ভাবি বসে আছে আমার জালের। সবার ভিডিও করলাম আমি। এই যে এটা হলো আমার জালের ভাতিজা। সবাই একই ডিজাইনের পরেছে, কালার ডিফারেন্স পড়েছে। এটা হলো গিয়ে আমার জালের ভাবি নাচছে, সাথে বোন ছিল। এগুলো সবাই খুব মজা করেছে। আর পুরান ঢাকার বিয়ে মানেই নাচ গান, এটা আপনারা সবাই জানেন। ছেলের বোনরা নাচছে। তো মেয়েদের নাচের ভিডিওটা করলাম, এর মধ্যে কিন্তু খাওয়ার পর্ব শুরু হয়ে গেল। খাওয়ার খুবই মজা ছিল। এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিওটা করতে পারিনি। মুরগির বিরিয়ানি ছিল। আমি আর মেয়ে আমরা দুইজন এসেছি এই প্রোগ্রামে। নাচ গান যখন তখন কিন্তু রাত্র 1:30। ছেলের চাচা, ফুবু, মা, খালা সবই এখানে। ছেলের ভিডিওটা করিনি, সেটাই দেখাচ্ছি। ছেলের সাথে আপনাদের পরিচয় করে দিব। এটা ছেলের বোন, এটা ভাইগনা, এগুলো সবই বোন, বন্ধু বান্ধব ছেলে। আর এই তো হলো গিয়ে বর, এই তো বসে আছে স্টেজে, তার একটু ভিডিও নিলাম। খুব সুন্দর করে গুছিয়ে প্রোগ্রামটা হয়েছে, খুবই ভালো লেগেছে প্রোগ্রামটা।
নাচ গান শুরু হয়ে গিয়েছে, 2টা বেশি বেজে গিয়েছে। আপনার ভাই ফোন দিল, কখন আসবা? আমি বললাম আসছি, নাচ গান দেখে আসছি। ছেলের বোনরা নাচছে, ছেলের ভাই নাচছে, কাজিনরা, ওর যে চাচাতো ভাই বোন আছে, নিজের বোন আছে, সবাই মিলেই নাচছে। ছেলেদের পাঞ্জাবি ছিল সাদা। নাচ গান এগুলো চলতেই ছিল। এর মধ্যে আমি বের হব, আমার দেবরকে বললাম যে চলে যাই। এগুলো কিন্তু বরের সব বোন, খুব সুন্দর করে ওরা নাচছিল ভাইয়ের বিয়েতে। একটার পর একটা নাচের প্রোগ্রাম হচ্ছে, আমি আর থাকতে পারছি না, কারণ আমার এখন বের হতে হবে। রাত্র 2:30টার উপরে বেজে গিয়েছে। আপনার ভাইয়া ফোন দিচ্ছে। বেশি দূরে না, আমার বাসার থেকে 15 মিনিট লাগে যেতে, কিন্তু তারপর রাত্র অনেক হয়ে গিয়েছে, সকালে মেয়ের ক্লাসও আছে, তাই চলে যেতে হবে। জাল দেবর ওরা যেতে দিবে না। ওই তো আমার জাল টাকা ছিটালো। এটা পুরান ঢাকার বিয়ের কিন্তু নিয়মই, যে যারা নাচ গান করে খুশি হয়ে, এটা কিন্তু ওরা চাচ্ছে না, খুশি হয়ে কিন্তু সে টাকা দিল ছেলেদের। এই প্রোগ্রাম ভোর 4টা-5টা পর্যন্ত চলবে। আমি আর মেয়ে আমরা 2জন বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।